সপ্তাহে একটা চুরিতে কে চূড়া পার্ক বই তোমার ফোন বন্ধ কেন? মনে হয় চার্জ শেষ, রাতে চার্জ দিতে মনে আসছিল না। তুমি কি কোনো দিনও চেঞ্জ হবে না? আমার অসহ্য লাগে, আমার ভালো লাগে না। আচ্ছা, আমি তো রাতে একটু গেমস খেলতেছিলাম, এই জন্য তোমার চার্জটা শেষ হয়ে গেছে। পুরো মোবাইলটা চার্জ দিতে মনে আসলো না। তুমি যে ফোনে গেমস খেলো না কি খেলো তা তো আমার থেকে ভালো কেউ জানে না নাকি? তুমি এটা কি পড়ছো? আরে বাবা, এভাবে রিয়েক্ট করতেছো কেন? আমি তো অবৈধ কিছু পরে নাই, নিজেদের বৈধ পোশাক লুঙ্গি পরছি। এই সময় এসে কেউ এগুলা পরে? একটু স্মার্ট হতে পারো না? একটু শর্টস পরো, একটু জিন্স পরো। দিদিনা তো খ্যাত হচ্ছ কেন তুমি বলো তো? খ্যাত কই পেলা? আমি কোনটাতে কমফোর্ট ফিল করি সেটা তুমি বুঝবা না? আর এটা তোমাদের সংস্কৃতির অংশ, তুমি এটা এভাবে ট্রিট করতে পারো না। আমার ভালো লাগে না ব্যাস। তোমার ভালো লাগা বা না লাগার জন্য আমি তোমার ভালোবাসা বিসর্জন দিতে পারবো না, তাই না? তা আবার তোমার ধার করে না, ভিক্ষা করে না সংস্কৃতির কাছে, তাই না? তুমি কিন্তু আমাকে অপমান করতেছো। অপমান আমি করতেছি না, অপমান করতেছো তুমি। তুমি আমার লুঙ্গি উড়াই দিতেছ আর আমি ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করতেছি। তুমি আমার মান অপমানের কি বুঝো? তুমি আমার মান অপমান বুঝোই না। কোনো না কোনো একটা অচল যুক্তিকে আমার সামনে দাঁড় করাবাই। এভাবে আর চলতে পারে না। তাইলে যেভাবে চলে সেভাবে চালাও না। না করছে কে? আমার তো এখন কদমে কদমে দোষ। তোর সাথে কিভাবে যে 5টা বছর পার করছি আল্লাহ মাবুদি জানে। এভাবে আর চলতে পারে না, অসম্ভব। যাস না, ভাই সুপার বুদ্ধি আটকা রাখছে কে? যাস না, আমি তোর গান না, যা। মাপা আপনি কখন আইলে? বহেন, কি নাস্তা খাবেন কোন? আমারে চা নাস্তা দেওয়া লাগবে না। লুঙ্গির স্যুপ, লুঙ্গির চা, লুঙ্গি ফ্রাই এগুলো আছে থাকলে দে। চত্ব সব। ভাইজান, আপা কি কইলো? কিছুই তো বুঝবার পারি নাই। তোরা তো কিছু বুঝতে হবে না, এক কাজ কর, আমার যত জিন্স প্যান্ট আছে সব নিয়ে সাথে যা, গাইতেস। ভাইজান, এই লন প্যাম। আজকে থেকে প্যান্টের বংশ ধ্বংস করে দিন। ভাইজান, মাথা ঠিক আছে তো? মাথা ঠিকঠাক আছে, মস্ত থেকে কখনো প্যান্ট পরুন না। ভাইজান, মজা লাগতেছে। আমি একটা প্যান করো। রবি, কাজ কর, নিচ থেকে যত প্যান্ট আছে সব নিয়ে আয়। লুঙ্গি নিয়ে যেহেতু এত কথা, আজকে থেকে আমি লুঙ্গি করে লুঙ্গি কর, দরকার নতুন নতুন স্টাইলের লুঙ্গি আবিষ্কার করব, আর এই লুঙ্গি একদিন সবাইরে পরায় সারম।
কি হলো বদর? সালাম অর্থে গিয়ে আটকে গেল কেন? স্যার উপরে তাকালে তো স্যারের মতো আর নিচে তো ঠিক লাগে। সালামটা কি আমাকে দিবে নাকি পোশাককে দিবে? আর দুইটা মিলে প্যাকেট। লুঙ্গি স্যার, আপনার এই বস ডাকে। এই বদর, জি স্যার। কি বললি? লুঙ্গি স্যার। কি বললি আবার? লুঙ্গি স্যার। আমারে যদি পারতাম লুঙ্গিতে পুরাই দিতাম। মেয়ে গেছে? ইয়েস, কামিং। প্লিজ বসেন। নিজাম স্যার, বিষয় কি? শরীর ঠিক আছে তো? ইয়েস স্যার। আর শিওর? জি স্যার। ছোটবেলায় একবার যখন খতনা করেছিলাম তখন পলেস্টারের লুঙ্গি পরেছিলাম। বাবা কিনে দিয়েছিল। বাবার টাকা ছিল না তো, লাল সবুজের পলেস্টারের লুঙ্গি। সুতির লুঙ্গি কেনার কোনো পয়সা ছিল না। কিন্তু এখন চাইলে আপনি সবচেয়ে দামি ব্র্যান্ডের লুঙ্গি পরতে পারেন, আর এটাই হলো সফলতা। শুধু তাই না, এখন চাইলেই লুঙ্গির সাথে সোনার চেইন লাগাতে পারি ডিজাইন করে। বাট সেটা এখন আমার সাথে আর যায় না। এখন বেডরুমে ঢুকে গেছে শর্টস। এটাকে কি বলে জানেন? সময়ের সাথে পাল্লা দিয়ে চলা, আধুনিকতা। আর আপনি? Yes sir, you are absolutely right. এসব কি? স্যার, বাটন আছে, অতএব খুলে যাওয়ার কোনো চান্স নেই। পকেটও আছে স্যার, চেইনও আছে। আপনার সেই সবুজ যে লাল রঙের লুঙ্গিটি, পলিস্টারের লুঙ্গিটি আজকে এখানে এসছে। এটার নাম কি স্যার জানেন? আধুনিকতা, সময়ের সাথে পাল্লা দিয়ে চলা। বসেন 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 বসেন। থ্যাংক ইউ স্যার। স্যার, আমি আরেকটা সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে আমি কখনো কোনোদিন কোনো প্যান্ট পরবো না। নিজাম সাহেব, আমার মনে হয় আপনি কতদিন ছুটি নেন। আপনার ছুটির প্রয়োজন। আমি ফিজিক্যালি সম্পূর্ণ সুস্থ বস, আমার ছুটি লাগবে না। ফিজিক্যালি ঠিক থাকলেও মেন্টালি বোধ আপনি ঠিক নেই। আপনার কাউন্সেলিং প্রয়োজন। স্যার, কাউন্সিলিং আপনাদের প্রয়োজন। আমার জরুরিটা আমি বেশ ভালো বুঝি বলেই এখন এই চেয়ারে বসে আছি। নিজেকে সংশোধন করে অফিসে আসবেন। আর যদি সংশোধন করতে না পারি? তাহলে আর অফিসে আসার প্রয়োজন নেই। থ্যাংক ইউ স্যার, পরিচয় খুব ভালো লাগলো। ভালো থাকবেন। হ্যাঁ তিশা বল। আচ্ছা, ওই যে টাইমার প্লেসটা মেসেজ করে দে। ওকে। একটা সিগারেট দেন। ম্যাচটা দেন। চাল দেন। মামা, জিনিসটা তো জোস, আমারও একটা দরকার। জিনিসটার কি চেইন আছে? তাইলে মুততে আরাম হবো।
লুঙ্গি উড়ে মুততে গরিব গরিব লাগে। অদৃশ্য যথেষ্ট। মাথায় নষ্ট বার্থডে পার্টি দিছে আজকে ভাই পার্টি হবে পার্টি হবে আরে নাচ হবে শুধু পার্টি না। এই ছবি নাও ছবি নাও আচ্ছা ছবি তুল। যা সবাই মিলে আমি কই সবাই মিলে একটা সেলফি হয়ে যা। যা আমি নাই বলতে তো পারিস। ওই গালপ কর ডিজাম আসছে Oh yeah. হোয়াট ইজ দিস? কোনটা? দোস্ত, এটা কিন্তু বার্থডে পার্টি, ও তো কোনো মেসমা পার্টি না। হ্যাপি বার্থডে টু ইউ। ও থ্যাংক ইউ। কিন্তু কি এটার ভিতরে? আমি লুঙ্গি প্রেমী মানুষ, তাই তোর জন্য একটা লুঙ্গি উপহার। থ্যাংক ইউ। কি রে দোস্ত, হিজাবে দেখছি দিন দিন আদরে খেলতে হতেছিস। তুমি একটু আসতে মাসতে তোমার সাথে একটু কথা আসছে। একটু কথা বল। কি দরকার? হ্যাঁ তুই গেল না এগুলো কি সমস্যা তোমার? বলো তোমাকে একটু। তুমি নিজেও তো হাসির পাত্র হলে আমাকেও হাসির পাত্র বানালে সবার সামনে। দিস ইজ টু মাচ। আমি আমার পছন্দ মতো পোশাক পরতে পারবো না? আমি কি পরবো না পরবো সেগুলো তুমি সব নির্ধারণ করে দিবে? সমাজে চলতে গেলে কিছু নিয়ম কানুন মেনে চলতেই হয়। আমি তো অশ্লীল বা নিষিদ্ধ কোনো পোশাক পরছি না। হ্যাঁ, আমি যেটাতে কমফোর্টেবল হয় সেটাই পরছি। আমি বুঝতে পারছি না এতে তোমার সমস্যাটা কোথায়? নিজাম, হুম, আমাদের জীবন এর জন্য এর সাথে জড়িত। হ্যাঁ। তোমার ভালো মন্দতে আমার অনেক কিছু যায় আসে এবং এটাই আমার সমস্যা। আমি তোমাকে এভাবে আর নিতে পারতেছি না। আমি আর নিতে পারতেছি না। প্লিজ তুমি একটু দয়া করে নিজেকে চেঞ্জ করো, নিজের মন মানসিকতাটা একটু চেঞ্জ করো প্লিজ। আমাকে চেঞ্জ করানোর চেষ্টা না করে নিজেদের মানসিকতা চেঞ্জ করো। আর ইউ রিয়েলি ম্যাড? তুমি কি বুঝতে পারছো না আমি তোমাকে কি বোঝাতে চাচ্ছি? আমি তো বুঝতেছি, তুমি বুঝতে পারছো না। জাস্ট গো। আমার তোমার সাথে আর কথা বলতে ভালো লাগতেছে না। জাস্ট গো। আমার তো ভালোবাসা নাই, ভালোবাসছো আমার পোশাককে। কি হলো এটা? ধুনু দিয়ে সময়কে দেন। কি রে, কিছু হয়নি তো। কোট করে চলে গেলে? আরে তো তোদের এই পাশ্চাত্য সংস্কৃতির সাথে আমার লুঙ্গি সংস্কৃতি বেমানানে। দেখা হবে, ভালো থাকিস। আরে তোরা ওর দিকে তাকাইছিস কেন? কেক কাট। এ জং মারিয়া কখন আসছে রে? সকাল আসছিল, বেশিক্ষণ ছিল না। দুজনে মিলে কি সব করলো, তারপর আপার রাগ কইরা চলে গেল। ও আচ্ছা, ঘরের সব কাজ হয়েছে? দেখ তো গেটে কে আসলো, দেখ। খুব কি দাদা আছে, একটু হলে খাওয়া দে। কিরে তুই পার্টিতে যাস নাই? গিয়েছিলাম, তুমি ওর কাছে আসছো। কিরে বাবা, তোর কি শরীর খারাপ না তো? হ্যাঁ, পার্টিতে গেলি, খাবার খাস নাই। পার্টির খাবার কি ভালো লাগে নাই? আমি পার্টির অযোগ্য মা। আরে বাবা, মার কাছে খুলে বল। এই সকালবেলা নাকি মারিয়া এসে রাগারাগি করে চলে গেল, সমস্যাটা কি? সমস্যা তো একটাই, আমার এই লুঙ্গি। এই লুঙ্গিতে সবাই লজ্জা। চাকরিটাও চলে গেল। মা, ধীরে ধীরে আমি সবার অযোগ্য হয়ে উঠছি মা। পাগল ছেলে, অযোগ্য তুই না, অযোগ্য তোর এই ড্রেস।
খেতে আয়। কিরে খেতে আয়। আসতেছি মা। আরে আহা আসেন। তোমার ভাইজান কই? ভাইজান ঘুমাচ্ছে, খালাম্মা অফিস দেখ। আমি ভিতরে আছি, 2 কাপ চা দিয়ে দিও। আবা যাওয়ার সময় কে তো নিয়ে যায়। ভাইজান লুঙ্গি পইরা ঘুমায়। সদরঘাটের লগে লঞ্চ স্টিমারও দেখা যায়। কি তুমি বাড়ির সামান্য একটা বুয়ার কাছেও আজকে আমাকে ছোট হতেছে। তুমি কি চাও বলো তো? কেন এমন করতেছো আমার সাথে? আমি তোমাকে আর নিতে পারতেছি না। না নিতে পারলে নেওয়ার দরকার নেই। মানে তুমি আমাকে ছাড়তে চাচ্ছ, কিন্তু এই বাজে জিনিসটা ছাড়তে চাচ্ছ না। দেখো, এটা আমাদের ঐতিহ্য। আমি তোমাকে অবশ্যই পছন্দ করি, সম্মান করি, ভালোবাসি, কিন্তু আমার ঐতিহ্যকে ছোট করে নাই। তোমার এসব বকবক কিন্তু আমাদের দূরত্ব বাড়াচ্ছে, আর এই দূরত্ব আমাদের গুরুত্ব কমিয়ে দিচ্ছে। আজ না হয় তুমি এর একটা সমাধান করবে, নাহলে অফিসিয়ালি ব্রেকআপ করব। ব্রেকআপ শুভ হোক। তুই কি কোনোদিনও মানুষ হবি না? কোনোদিনও না। তোর জীবনে আমার কানা করিও মূল্য নেই। পদে পদে কেমন আমাকে অপমান করছিস, হাসির পাত্র করে তুলছিস আমাকে। আর আসবো না, আর কোনোদিনও আসবো না, মরে গেলেও আমি আসবো না। আজ থেকে তোর সাথে আমার অফিসিয়ালি ব্রেকআপ। শুধু ব্রেকআপ না, তোর আর আমার চ্যাপ্টার ক্লোজ। চ্যাপ্টার ক্লোজ। যা, তোরে ছেড়ে দিলাম, লুঙ্গি আমি ছাড়ো না। স্যার 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 লুঙ্গি এলো নেই স্যার। খাবার আমি খাবো না, লুঙ্গি খাবে? সেটা বলতে হবে না, আপনাকে ঢুকতে দিলে বস আমার চাকরি খেয়ে যাবে।
এই বাড়িয়া, এই নিচে আয়। নিচে 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 তোর সাথে আমার কথা আছে, আয়, জরুরি কথা আছে। আয়, রাগ কমার আগে তোর সাথে কথাগুলো ক্লিয়ার করে নি। আয় 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 আয়। কি সমস্যা? এই বৃষ্টির মধ্যে বাড়ির সামনে দাঁড়ায় কিসের জন্য সিনক্রেট করতেছিস? তুই আমার ব্রেকআপে ভয় দেখাস? হ্যাঁ, তুই মনে করছো যে এই বুকটা থাকলাই যা তুই যাবি গা? তুই যা মন চায় তা করবি, যা খুশি তাই করবি, সেটা আমি সব শুনে যাবো? হ্যাঁ, জীবনেও না, আমি শুনুন না। ভিতরে আয়, লোকজন দেখতেছে। কেন লজ্জার করে, শরম করে? কেউ দেখতেছে কি না? আমার যখন অপমান করস তখন আমারও লাগে। শোন, তুই যদি থাকতে চাস তাও ওয়েলকাম, আর যদি তুই ব্রেকআপ করতে চাস তাও ওয়েলকাম। তোর যা মন চায় কর, কিন্তু আমার কথা আমি আমার আমার এই বাপদাদের ঐতিহ্য ট্রেডিশন থেকে আমি ছাড় দেবো না। আমার যদি ক্ষমতা থাকতো না, দুনিয়ার সমস্ত লুঙ্গি এনে তোর গলার কাছে তোরা পুরাই মারতাম আমি। এই কথা কইতাছিলাম, কথাটা শেষ না করতে চলে গেলি। দেখ বলো লেগেছে মন্দ না জীবনের এই সকল আবার সত্যি যেন হয় যদি অবসা যোগ। বাবা, কিরে, তোর কি মন খারাপ? কি মন খারাপ? মন কেন খারাপ না? তাহলে কি মারিয়ার সাথে ঝগড়া করেছিস আবার? ঝগড়া না মা, মানে ও নিজেরটা সবসময় 16 আনা বোঝে আর আমারটা 1 আনাও বোঝে না। তুই যাই বলিস না কেন, মেয়েটা কিন্তু আমার খুব ভালো লাগে। তোমার কাছে তো ভালো লাগবেই মা। মনে করো যে তুমি সারাদিনে ওরে পাও 5 মিনিট আর আমি পাই 5 ঘন্টা। আমি যদি তোমার মতো 5 মিনিট পেতাম না, আমার কাছে ভালো লাগতো। তাই শোনা মা, তোমার সামনে থাকে চুপচাপ, মনে হয় ভাজা মাছটা উল্টা খেতে জানে না, আর আমারে চিকেন গ্রিল বানায় ছাড়ে। বাবা, তুই মারিয়াকে মেনে নে না। তোর তো চাকরিটা নাই, তোর নিজের কেরিয়ারটা কোথাইতে হবে না? আর মারিয়াকে যদি ঘরে আনতে হয় তাহলে তোর তো কিছু একটা করতে হবে, তাই না বাবা? আচ্ছা, আমাদের কোম্পানিতে যদি তোর চাকরির ব্যাপারে কথা বলি, আমি চাকরি করবো না মা, তাহলে কি করবি? ব্যবসা করবো। ভাবছি একটা রেস্টুরেন্ট দিব, সেখানে সবার ড্রেস কোড হবে লুঙ্গি, আর যারা লুঙ্গি পরে রেস্টুরেন্টে খেতে আসবে তাদেরকে দেওয়া হবে 50% ডিসকাউন্ট। আইডিয়াটা কেমন মা? ও, ওই যে কাকে কি বুঝাইতে আসলাম? আমার বুঝ আমি পেয়ে গেছি মা। কিরে কি দিয়ে পরে না দাদাই মনে তোর তো গরম খবর আছে। কি করো? কার আবার? তোর মালের? কি? তোর আসল মাল রেস্টুরেন্টে দিছে, আজকে আবার উদ্বোধনও করছে। লুঙ্গি বাহিনীও নামাইছে সাথে। লুঙ্গি বাহিনী বলতে কি, মনে কর এটা হচ্ছে কোন সিস্টেম বলুন তো একটু বুঝে বললি। মানে রেস্টুরেন্টটা দিছে না, তো মনে কর যে লোকজন হচ্ছে টাই স্যুট পরে উপরে ফিটপাট থাকবে, ভিতরে সদরঘাট, নিচে লুঙ্গি। দেখে মজা লাগে হেবি। নিজামের বাচ্চা, আজকে তোরে আমি খাইছি। এই তোরা চল আমার সাথে। এই হুন শোন, নাই রাত করিস না, শোন। তুই কি আমার একটু শান্তিতে থাকতে দিবি না? আর তুই ওর সাথে তোমার ব্রেকআপ, সে আবার হঠাৎ করে? দানে দানে 3 দান। 3 কবুল ছাড়া যেমন বিয়ে হয় না, 3 তালাক ছাড়া যেমন তলাক হয় না, ওরকম 3 ব্রেকআপ ছাড়াও ব্রেকআপ হবে না। খুচরা পয়সার মতো ঝুনঝুন না করে কি কইতে এসেছিস, কইয়া তারপর বিদায় হ, কাম আছে। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। রেস্টুরেন্ট উদ্বোধন করলি আমাকে ছাড়া, ভালো কথা, কিন্তু ওখানে তুই লুঙ্গি বাহিনী ঢুকাইলি কোন সাহসে? আমার রেস্টুরেন্ট আমি ওপেন করছি, আমি লুঙ্গি বাইরে ঢুকাবো না, গামছা বাইরে ঢুকাবো না, জাইঙ্গা বাইরে ঢুকাবো, এটা তো আমার গ্যাল তুই না।
এ না তুই কথা বলার কে? হু আর ইউ? হোয়াট? আমি হু আর ইউ? যেখানে একবার ব্রেকআপ হইলে কেউ কারো চেহারা বন্ধ দেয় না, ফেসবুকে ব্লক করে, ইমোতে ব্লক করে, হোয়াটসঅ্যাপে ব্লক করে, ইনস্টাতে ব্লক করে, মোবাইলে ব্লক করে। আর হ্যাঁ না, তোর লোক আমার 2 বার ব্রেকআপ হয়ে গেছে। তোর লোক আমার আর কি? আমার তোর এখানে আসাটাই ভুল হয়েছে। ঠিক আছে, আখিরি চান্স, বল কি করবি? ছেড়ে পড়তেছে, এটাই করবো। তুই এত তেরা কেন বলতো? আমি এমনই। আমি কিন্তু আর আসবো না বলে দিচ্ছি। পরিচয় খুব ভালো লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আপাতত সকল রকম রাখেছে। তুই আমার জীবনটাই ধ্বংস করে দিছিস। জাহান্নামে যাব। এই শোন, তোর জামাইরে কইস বিয়াতে একটা লুঙ্গি গিফট করুম নে। যা। তামা, এখন তুই কি করতে চাচ্ছিস? তুমিই বলো বাবা, আমি কি করব? ও তো আমার কোনো কথাই শুনতে চাচ্ছে না। আচ্ছা আমাকে সেটা কথা বল, লুঙ্গি ছাড়া ওর কি আর কোনো সমস্যা আছে? বাবা, সামান্য 5 হাতের লুঙ্গি 5 বছরের সম্পর্ক নষ্ট করে দিচ্ছে। লুঙ্গি 5 হাত হতে পারে, কিন্তু এর গভীরতা অনেক। এটা শুধু একটা কাপড় না, এটার সাথে জড়িয়ে আছে আমাদের সংস্কৃতি, ঐতিহ্য, মায়া, মমতা, ভালোবাসা। শোন, এই পোশাকটা কিন্তু আমাদের জাতীয় পোশাক, এটাকে ছোট করে দেখা অন্যায়। তাই বলে এটা যেখানে সেখানে পরে যেতে হবে? পার্কে যাচ্ছে সে লুঙ্গি পরে আমার সাথে, রেস্টুরেন্টে যাচ্ছে সে আমার সাথে লুঙ্গি পরে। ছি, তুমি হাসতেছো বাবা। বাহা, অন্য কোনো দেশে জাতীয় পোশাক পরলে কোনো সমস্যা হয় না, যত সমস্যা হচ্ছে আমাদের এই দেশে। আমার এগুলো ভালো লাগে না বাবা। এই ধারণা লাগাটা থেকেই কিন্তু কাপড়টাকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। এখানে আমি নিজামের কোনো অন্যায় দেখছি না, বরঞ্চ লুঙ্গির প্রতি নিজামের যে অগাধ ভালোবাসা, মায়া, মমতা, তা দেখে আমি রীতিমতো মুগ্ধ হচ্ছি। কি বলছো বাবা তুমি এগুলা? ঠিকই বলছি মা, আধুনিকতা ভিনদেশি জোয়ারে ভাসতে ভাসতে আমরা আজকে শিকড় থেকে দূরে, বহু দূরে সরে যাচ্ছি। নিজামের মতো আজও কিছু ছেলে আছে যারা এই শেকড়টা ধরে পড়ে আছে। আমরা ওদের পাশে দাঁড়াতে না পারি, কিন্তু ওদের পায়ের তলা থেকে মাটি সরিয়ে নেওয়ার কোনো অধিকার আমাদের নেই। আমার কথা শুনে তো খুব রাগ হচ্ছে না, কিন্তু মা, এটাই বাস্তবতা। দেখ না, আমি যদি তোর জায়গায় হতাম তাহলে কখনো নিজামকে ছেড়ে যাওয়ার কথা চিন্তা করতাম না, বরঞ্চ ওকে পালিয়ে বিয়ে করার কথা ভাবতাম। আমি মায়া, মায়া, দেখ তো গেটে কে? জি খালমা, যাইতেছি। ওমা, খালাপা, মতন বয়াইছে। আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো, কিন্তু মারিয়া তুমি এই বধূ বেশে? আন্টি, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আপনার ছেলেকে নিয়ে পালাবো, মানে আজকে আমি পালিয়ে বিয়ে করব। পাগলি মেয়ে, পালাতে হবে কেন? তোমাদের বিয়েতে আমাকে দাওয়াত দাও, তাহলে তোমাদের বিয়ে আমি নিজেও খেতে পারবো। ও, তাহলে আর পালাতে হবে কেন? আপনার বাজার ছেলেকে বলেন বিয়ের জন্য রেডি হতে। আমি ওকে আজকেই বিয়ে করব। কার বিয়ে? কেন, তোর বিয়ে হচ্ছে? আলহামদুলিল্লাহ। তাইলে দুলাভাই, যান রেডি হয়ে আসুন লুঙ্গি খুলে। দোস্ত শু,
আগে কবুলটা পরিয়ে নি, তারপরে বোরখা পরাবো না লুঙ্গি পরাবো সেটা আমি দেখে নেব। আমার কি মনে হয় জানো মা, এই বিয়েতে কোনো ভেজাল আছে? আরে কোনো ঝামেলা নাই, আমি মারিয়ার আব্বুকে কল দিচ্ছি, উনি নিজেও চলে আসবে। কুছ তো গড়বড় হ্যায়। দেখছেন আন্টি, আপনার ছেলে আগে পিছিয়ে সামনে বামে কোথাও যাওয়া যায় না, সবকিছুতে খালি গড়বড় খুঁজে বেড়ায়। কারণ তোমারে তো আমি চিনি, তুমি তো একটা ভেজাল পাকা ভাই। আরে তুই চুপ কর, সব আমি দেখতেছি। দেখো যা মন চাই দেখো, কিন্তু আমার একটা শর্ত আছে, বিয়ে যদি হইতে হয় তাহলে আমার রেস্টুরেন্টে দিতে হবে। আর পুরুষ যারা গেস্ট থাকবে সবার ড্রেস কোড থাকবে লুঙ্গি। ওকে? আমি রাজি। কে লুঙ্গি জামার সাথে থাকবো তো সারা জীবন? বিয়ে